দ্য ওয়ে অফ সাকসেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা ইতিমধ্যে দেখছো যে একটা ডেট ঘোরাফেরা করছে, যে তোমাদের এক্সাম ডেট পাবলিশড হয়ে গেল। কিন্তু আমি বলে রাখি, এটা একটা টেন্টেটিভ ডেট ঘোরাফেরা করছে। তো তবে ওটা পুরোপুরি ভুল না। ওই ডেটে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রায় 99%। তো ডেটগুলো আমি জানিয়ে দিই, তোমরা যারা জানো না বা তোমরা যারা কনফার্ম নয় তাদের জন্য ওই ডেটটা আবার ঘোষণা করছি। তাছাড়াও আরও কিছু তোমাদের ওবিসি এবং লাস্ট 3 মাস বা শেষের কয়েক মাস কীভাবে প্রিপারেশান নেবে তার জন্য পুরো একটা ব্যালেন্স দিতে চলেছি, বলা যায় স্ট্র্যাটেজি দিতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখবে শেষ অবধি। প্রথমত আমি বলি, আমাদের কেপি অর্থাৎ কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ সবার প্রথমে হয়ে গেছে। সেখানে যেহেতু ডাব্লিউবিপিআরবি বোর্ড বরাবরই যেটা আগে ফর্ম ফিল আপ হয় সেটার আগে এক্সাম নেওয়ার চেষ্টা করে। তো কেপির এক্সামের যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেপ্টেম্বরের দিকে একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে যে ওই ডেটেই এক্সাম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো তোমরা আপাতত 1 সেপ্টেম্বর ধরেই এগোও। তারপরে নেক্সট হচ্ছে আমাদের ডাব্লিউবিপি। যদি আমরা ডাব্লিউবিপির কথা বলি, ডাব্লিউবিপির ডেট যেটা ডাব্লিউবিপিতে যেটা ধরা হচ্ছে নভেম্বর, অর্থাৎ 17ই নভেম্বরে একটা 99% চান্স দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বিভিন্ন দিকে বিচার বিবেচনা করে এই ডেটটাকে কনফার্ম করা যেতেই পারে। এই ডেট ধরেই তোমরা এগোতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা যেটা বিষয়, ডাব্লিউবিপি এসআই। তো ডাব্লিউবিপি এসআইয়ের ক্ষেত্রে তোমরা মোটামুটি যে ডেটটা ধরে এগোতে পারো সেটা হচ্ছে 8ই ডিসেম্বর। এই ডেটটাই তোমরা কনফার্ম ধরে এগোতে পারো এক্সামিনেশনের ডেট হিসাবে। কারণ মনের ভিতর টার্গেট না থাকলে আমরা জানি কোনো কাজে অ্যাচিভমেন্ট করতে পারি না। তো সেই কারণে বলবো এই ডেটটাকে মনের মধ্যে ফিক্সড করে নাও। নেক্সট হচ্ছে যে ওবিসি নিয়ে যেই প্রবলেমগুলো চলছে, তোমাদের একটু অলরেডি তোমরা জানো যে ওবিসি নিয়ে একটা প্রবলেম চলছে। তো বলে দিই, তোমার ওবিসি যে প্রবলেমটা, সেই প্রবলেম তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে কোনো প্রভাব পড়তে দেবে না বা প্রভাব পড়বে না। পিআরবি বোর্ডের কাছে আমরা ডেপুটেশন দিয়ে এটা কনফার্ম হয়েছি, তারা এক্সামের টাইম ধরেই নেবে এবং যা প্রক্রিয়া সেই প্রক্রিয়াই চলবে। কিছু ক্রাইটেরিয়া আছে, যেই ক্রাইটেরিয়াগুলো ওদের মেনটেন করতে হয় ওবিসি বা কাস্টের ক্ষেত্রে, সেগুলো তারা মেনটেন করে ওবিসির জন্য আলাদা একটা প্যানেল বের করলে করতে পারে। তো এটা নিয়ে তোমাদের প্যানিক হওয়ার কোনো ব্যাপার না। তোমরা এক্সামিনেশানের জন্য প্রিপারেশান নিয়ে শুরু করো। নেক্সট তোমাদের জন্য যে একটা বিষয় সেটা হচ্ছে তোমরা এক্সাম তাহলে কীভাবে প্রিপারেশান নেবে। তো আমি বলি, লাস্ট তোমাদের হাতে 3 মাস সময়। এই 3 মাসে কি করবে? এই 3 মাসের মধ্যে কথা যেটা, বিশেষ করে কেপির জন্য, এখন হচ্ছে জুনের সবেমাত্র 20 তারিখ, 20 থেকে 20 তারিখ। এবার এখান থেকে তোমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তোমাদের হাতে ধরে নাও 2 মাস প্লাস বা 2.5 মাসের মতো সময় আছে। তো এই 2.5-3 মাসের মধ্যে তোমাদের কি করণীয়? আমি বলবো বন্ধু, ফার্স্ট টাইমও তো তোমরা যদি আগে থেকে প্রিপারেশান নিয়ে থাকো তাহলে খুবই ভালো। যদি তোমাদের সব জিকে, জিআই তৈরি হয়ে থাকে, ম্যাথ তৈরি হয়ে থাকে, তাহলে আমি বলবো রেগুলার 2 থেকে 3টা মক টেস্ট তোমরা দেওয়ার চেষ্টা করো এবং সেগুলো আবার বিশ্লেষণ করো। যেই কোশ্চেনগুলো তুমি পারছো না সেগুলো লিখে রাখো, সার্চ করো বা কোথাও থেকে তার উত্তর দেখে নাও, খাতায় লেখো। এরকম করে করে তোমাকে রেগুলার একটা প্রিপারেশান চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে যাদের প্রিপারেশান তৈরি হয়ে আছে এবং যাদের জাস্ট দোরগোড়ায় দাঁড়িয়েছে, যে তৈরি হয়েছে হয়নি এরকম, তারা অবশ্যই পুরোনো পড়াগুলোকে রিভিশন দেওয়ার পরে রেগুলার একটা করে মক দেওয়ার চেষ্টা করো এবং সেই মকটার উপরে নিজেকে বিশ্লেষণ করো, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। এটা হচ্ছে তোমাদের জন্য করণীয়। এবং যারা নতুন, সবে শুরু করেছো, তাদের জন্য বলবো তোমরা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে যাও এবং সেই মতেই তোমরা একটা প্রিপারেশান চালিয়ে যাও। ঠিক আছে? আশা করি সেপ্টেম্বরের দিকে এক্সাম হবে, ওই হিসাবে এগোও। আর বেস্ট অফ লাক, তোমরা সবাই পাস করো। অল দ্য বেস্ট। আর অবশ্যই শেষ অবধি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তার সঙ্গে আমি এইটুকু রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি রেগুলার তোমাদের জন্য ভিডিও বানাবো।